আসসালামু আলাইকুম। আজকে সকালে আমরা যখন খাঁচা বানানোর কাজ শুরু করি, তখন আমরা একটা জিনিস আবারও বুঝতে পারি যে আল্লাহ তাআলা যে সবসময় উত্তম পরিকল্পনার অধিকারী। আমরা এখন থেকে প্রায় ২ বছর আগে আমাদের মুরগির জন্য খাঁচা তৈরি করি। আমাদের খাঁচা লাগতো মানে ১৪ লাইন। আমরা ভুলকে বানিয়ে ফেলেছিলাম ১৫ লাইন। যেহেতু আমাদের মুরগির বয়স আজকে ৯৩ দিন, তো আমাদের জরুরিভাবে মুরগির খাঁচা তুলতে হবে। তো এত কম সময়ের মধ্যে খাঁচা মানে কোনো জায়গা থেকে পাওয়া যাবে না। তো আমরা এই খাঁচাটা বানানো ছিল আমাদের। তো তাড়াতাড়ি এই খাঁচাটা দিয়ে আমরা মুরগি তুলতে পারি। তা আমাদের অনেকটা উপকার হয়। এজন্যই মানে বললে হয় যে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনার অধিকারী। এটাই ধরেন একটা তার ছোট্ট একটা প্রমাণ। আমরা আজকে সকাল থেকে কাজ শুরু করে দিই। কাজ শুরু করার জন্য যে সকল উপকরণ লাগতো, সেই সকল উপকরণ আমাদের আগে থেকে বানানো ছিল। যেমন আমি বললাম আপনাদেরকে কাবাডি ভুলকে বানিয়ে ফেলেছিলাম। তো আমাদের স্ট্যান্ড সবকিছুই ছিল। তো আমরা শুধু খালি স্ট্যান্ডে মেইন কাবাডিটা বানিয়ে নিয়ে এসেছিলাম। আর সবকিছু আলহামদুলিল্লাহ আমাদের আগে থেকে বানানো ছিল। যেহেতু এই খাঁচাগুলো নতুন ছিল, তাও এই খাঁচাগুলোর মধ্যে যে টায়ার ক্লিপ লাগানো ছিল, সেই টায়ার ক্লিপগুলো সমস্ত খুলে পড়ে যাচ্ছিল। কারণ যেহেতু এই খাঁচাগুলো প্রায় ১-২ বছর একটা চালের নিচে ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাঁচাগুলো একদম সুন্দর রং করা। আমরা এই রং করার দোকান থেকে রং করে নিয়ে এসেছিলাম। আমাদের পুরাতন খাঁচা যদি দেখেন, দেখবেন পুরাতন খাঁচা পুরোটা একদম জংকার ধরে গেছে, মরিচে ধরে গেছে। তো এই খাঁচাগুলো আমার নতুন ছিল। তাও অনেকদিন দিয়ে পড়ে থাকার কারণে আমাদের একটু হালকা কিছু সমস্যা দেখা দেয়। তো আলহামদুলিল্লাহ আমরা সমস্ত কিছু এগুলো সেরে ফেলি তাড়াতাড়ি। যেহেতু বাঁধতে বেশি সময় লাগে না। তো আমাদের এই খাঁচাগুলো বাঁধার পরে দেখতে ঠিক এরকম লাগছিল। মানে আমার খাঁচার কাজ এখন সম্পূর্ণ হয়নি। পিছ দিক দিয়ে একটা ঠেলে দিতে হতো, তাহলে খাঁচাগুলো সবকিছু একদম ঠিক হয়ে থাকবে। তো আমাদের খাঁচা ঠিক হয়ে গেছে, বা আমাদের খামারের সম্পূর্ণ কাজ ধোয়া, পরিষ্কার করা, মেজে ঠিক করা সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তো আমরা কালকে আমাদের মুরগি বার করে দেব। ইনশাআল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।